বন্ধুরা, আমি রুমকিরন্দি। গুড ইভিনিং। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। ফার্স্ট চ্যাপ্টারে কোশ্চেন আনসার বলছিলাম, তো চলো ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করি। কোশ্চেন আনসার 2 নম্বরে কোশ্চেন আনসারগুলো আমার সব হয়ে গেছে, বড় কোশ্চেনগুলো তোমাদের বলে বলে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে শুরু করি, স্টার্ট করি। ও বন্ধুরা, ক্লাস শুরু করা হওয়ার আগে সবাইকে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো থেকো। নাম্বার 5-এর ব্যাখ্যামূলক কোশ্চেন। ব্যাখ্যামূলক চ্যাপ্টার 1। ব্যাখ্যামূলক প্রশ্ন কি আছে? ফার্স্টেরটা, জলে ও স্নেহে দ্রবণীয় ভিটামিনের পার্থক্য জলে আর স্নেহে দ্রবণীয় ভিটামিনের পার্থক্য লেখো। এই দেখো বন্ধুরা, এইখানে পার্থক্যটা আছে। পেজ নাম্বার হচ্ছে তোমার পেজ নাম্বার 8। ঠিক আছে, এই যে পার্থক্যটা এইখানে আছে, পেজ নাম্বার 8, পেজ নাম্বার 8। কি আছে? প্রোভিটামিন, স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে, প্রথমে এখানে লিখবে পার্থক্যের আগে লিখবে বৈশিষ্ট্য, তারপর দুটো বৈশিষ্ট্য অবশ্যই লিখবে। ঠিক আছে বন্ধুরা, প্রোভিটামিন জলে স্নেহ দ্রবণীয় ভিটামিনের হচ্ছে প্রোভিটামিন বিটা ক্যারোটিন, আর জলে দ্রবণীয় প্রোভিটামিন এর হচ্ছে জলে স্নেহে পদার্থে দ্রবণীয় বিটা ক্যারোটিন ক্যারোটিন আর জলে দ্রবণীয় ভিটামিনের এদের জলে দ্রবণীয় এদের জলে স্নেহে জলে দ্রবণীয় যাদের মধ্যে তাদের মধ্যে প্রোভিটামিন থাকে না। নাম্বার 2, ভিটামিনের অপচয়। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনের অপচয়ের কোনো প্রয়োজন নেই। ভিটামিনের অপচয়, স্নেহে দ্রবণীয় ভিটামিনের অপচয় হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু জলে দ্রবণীয় ভিটামিনের যখন আমাদের তোমার রান্না করা হয় তখন জলে দ্রবণীয় ভিটামিন কিছু অপচয় ঘটে, ধোয়ার ফলে অত্যধিক ধুলে পড়ে, সেই ভিটামিনের অপচয় ঘটে। দৈনিক প্রয়োজনীয়তা, স্নেহে দ্রবণীয় ভিটামিন প্রত্যহ খাদ্যের মাধ্যমে প্রয়োজন। দৈনন্দিন প্রয়োজনীয়তা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই ধরনের ভিটামিনের মাধ্যমে প্রত্যয়ী নির্গত হয়। নির্গমন মূত্রের মাধ্যমে নির্গত হয় না, কিন্তু এরা মূত্রের মাধ্যমে নির্গত হয়। দ্রাব্যতা, ভিটামিন এ দিকে স্নেহ পদার্থ, যে সমস্ত দ্রবণীয় স্নেহ পদার্থই দ্রবণীয়, আর জলে দ্রবণীয় ভিটামিন জলেই দ্রাব্য। ঠিক আছে, স্নেহ পদার্থ দ্রবণীয় রক্তের শোষণে চর্বির স্নেহ পদার্থের উপস্থিতির প্রয়োজন, আর জলে দ্রবণীয় ভিটামিন রক্তের মাধ্যমে শোষিত হয়। ঠিক আছে, এই ছিল তোমার স্নেহ দ্রবণীয় জলে দ্রবণীয় ভিটামিনের তোমার আমাদের পার্থক্য। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? এই পার্থক্যটা পেজ নাম্বার 8। ঠিক আছে, 5টা পয়েন্ট লিখলেই হবে। যদি কেউ পারো 6টা 7টা লিখতে পারো, 6-7 লিখলে 5 নম্বর 5 পেয়ে যাবে। আর 5টা পার্থক্য লিখলে, টিচার যদি আমি হই তো আমি 5টা পার্থক্য দেবো 3 কি 4, কিন্তু 6টা 7টা যারা লিখবে 5-এ 5 দেবে।
ঠিক আছে, অ্যাকচুয়ালি যার নাম্বার থাকে তার ডাবল লিখতে হয়। যদি 2 নম্বর থাকে 4টে পয়েন্ট লিখতে হয়, যদি 5 নম্বর থাকে তো 10টা পয়েন্ট লিখতে হয়, তবেই ভালো গুড মার্কস পাওয়া যায় এবং লেটার পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনের, এই কোশ্চেনটা মুছে দিই চলো। দ্রাব্যতা অনুসারে তোমার নেক্সট কোশ্চেন, দ্রাব্যতা অনুযায়ী দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনের শ্রেণী বিভাগ, ছকটা যেটা আছে সেটাই লিখতে হবে। ভিটামিনের শ্রেণী বিভাগ করো। এইটা হচ্ছে তোমার পেজ নাম্বার, হচ্ছে এইটার তোমার পেজ নাম্বার 6। ঠিক আছে, পেজ 6। প্রথমে আছে স্নেহে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ ডি ই কে, তারপরে জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স, নন বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের মধ্যে আবার শক্তি নিঃসরণকারী, রক্ত গঠনকারী ভিটামিন, শক্তি নিঃসরণকারী ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6 এবং বি12। ঠিক আছে বন্ধুরা, আর হচ্ছে তোমার এইগুলো হচ্ছে এদের রাসায়নিক নামগুলো দিয়েছে। আর যদি যেটা নন বি কমপ্লেক্স, যেটা ভিটামিন সি আর ভিটামিন পি, অন্যান্য ভিটামিন ইনসুলিন, কোলিন, প্যারা অ্যামাইনো, বেঞ্জোইক অ্যাসিড। এই পুরো ছকটা যদি তোমরা দেখো তবেই তোমরা গুড মার্কস পাবে। ঠিক আছে বন্ধুরা, স্ক্রিনশট তুলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এ ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা এই চ্যানেল নতুন ভিজিট করছো অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার, ভালো থেকো সবাই, আর ক্রিসমাস খুব ভালো কাটিও, সবাই মিলে খুব আনন্দ করো আজকে। টাটা, বাই বাই।